আজকে 4th আগস্টের আরআরবি গ্রুপ ডির যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো এখানে অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে। এছাড়াও অনেক এক্সট্রা ইনফরমেশন দেওয়া হয়েছে যেগুলো পরবর্তী শিফটের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তো আগের দিনে 3rd আগস্টের আমি দুটো করে দিয়েছি, ফার্স্ট শিফট, থার্ড শিফট, এগুলো সব কিন্তু করে দেওয়া আছে। তো সেখানে আমি অনেক এক্সট্রা ইনফরমেশন দিয়েছিলাম, সেগুলো কিন্তু দেখো এই শিফটে কিন্তু অনেক কিছু ইম্পর্টেন্ট হয়েছে, মানে এসেছে। আর কিছু আমি সায়েন্সের আমি সলভ করিয়েছিলাম, আমার পেজেই চ্যানেলেই পাবে, সেখানে দেখবে সেখান থেকে কিন্তু প্রচুর কমন এসেছে। তো সেইগুলো কিন্তু একবার পরীক্ষায় দিতে যাওয়ার আগে একবার দেখে যেও, তাহলে সায়েন্সের অন্তত কোনো প্রবলেম হবে না। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কি বলছে, which Indian state celebrated its 12th formation day on 2nd June 2026? তাহলে 2nd জুন কোন স্টেটটা ফর্ম করেছিল? তেলেঙ্গানা। ঠিক আছে, 2026 সালে এটা হচ্ছে 12 বছর পূর্ণ হলো, মানে 2014 সালে, এটা পরীক্ষায় বারবারে আসে, এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। 2014 সালে 2nd জুন তেলেঙ্গানা ফর্ম করেছিল আন্ডার দ্য অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্টের মাধ্যমে। নেক্সট হচ্ছে, হাউ মাচ বাজেটারি অ্যালোকেশন ওয়াজ মেড ফর দ্য খেলো ইন্ডিয়া স্কিম ইন দ্য ইউনিয়ন বাজেট 2026? আনসার ইজ 924.35 crores। খেলো ইন্ডিয়া স্কিমের জন্য বাজেটে কত অ্যালোকেশন হয়েছে, কত টাকা? সেটা হচ্ছে 924.35 crores। নেক্সট হচ্ছে, হুইচ সিভিলিয়ান হাইস্ট সিভিলিয়ান অনার ওয়াজ কনফার্ড upon প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বাই দ্য সুইডেন গভর্নমেন্ট ইন মে 2026? তাহলে সুইডেনের যে সরকার আছে সেখান থেকে নরেন্দ্র মোদীজিকে হাইয়েস্ট সিভিলিয়ান অর্ডার দেওয়া হয়েছে। সেই হাইয়েস্ট সিভিলিয়ান অর্ডারটার নাম কি? ঠিক আছে, নাম হচ্ছে কমান্ডার গ্র্যান্ড ক্রস অফ দ্য রয়্যাল অর্ডার অফ পোলার স্টার। ঠিক আছে, অনেক সময় নামটা দিয়ে দেবে, বলবে যে কোন দেশ থেকে দেওয়া হয়েছে, সেটাও আসে পরীক্ষাতে। নেক্সট হচ্ছে, প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনা ডাইরেক্টলি কন্ট্রিবিউটস টু উইচ ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস? এটা হচ্ছে SDG 7, অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি। কারেক্ট আনসার। হু ওয়াজ অনার্ড উইথ দ্য লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার 2026 সালে? এটা এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স, এই অ্যাওয়ার্ডগুলো আসে পরীক্ষাতে। সেটা হচ্ছে কার্লোস আলকারাস পেয়েছেন, উনি কিন্তু স্পেনের একজন টেনিস প্লেয়ার। নেক্সট হচ্ছে, হুইচ ইন্ডিয়ান অ্যাথলেট ওন দ্য গোল্ড মেডেল ইন দ্য মেন্স জ্যাভলিন থ্রো F64 ক্যাটাগরি অ্যাট দ্য প্যারিস প্যারা অলিম্পিক্স? প্যারিস প্যারা অলিম্পিক্সে জ্যাভলিনে গোল্ড মেডেল পেয়েছেন কি? সুমিত অ্যান্টিল। নেক্সট, হুইচ কান্ট্রি র্যাঙ্কড ফার্স্ট ফর দ্য 10th কনজিকিউটিভ টাইমস? 10 বার হলো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ফার্স্ট হয়েছে। ফার্স্ট কে হয়েছে? নরওয়ে হয়েছে। আর ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 157 আউট অফ 180 কান্ট্রিজ। Next, what is the full form of Shakti in the Biopharma Shakti initiative announced in the Union Budget 2026? তাহলে বাজেট থেকে কিন্তু প্রশ্ন এসে যাচ্ছে, ঠিক আছে, ইম্পর্টেন্ট। আচ্ছা, শক্তির ফুল ফর্মটা কি? স্ট্র্যাটেজি ফর হেলথ কেয়ার অ্যাডভান্সমেন্ট থ্রু নলেজ, টেকনোলজি অ্যান্ড ইনোভেশন। নেক্সট হচ্ছে, উইচ লঞ্চ ভেহিকলস ওয়াজ ইউজ টু লঞ্চ নিসার? নিসার হচ্ছে নাসা আর হচ্ছে ইসরোর একটা জয়েন্ট ইনিশিয়েটিভ। ঠিক আছে, দ্য জয়েন্ট আর্থ অবজার্ভিং স্যাটেলাইট অফ নাসা অ্যান্ড ইসরো, এই লঞ্চ ভেহিকলসটার নামটা কি? লঞ্চ ভেহিকলসটার নাম হচ্ছে GSLV F-16 Mark II rocket. Which bird sanctuary of Uttar Pradesh was recently declared as a Ramsar site? রামসার সাইটের হিসেবে রিসেন্টলি ডিক্লেয়ার করা হয়েছে। অপশানে কোনটা ছিল জানি না, তবে 99th যদি হয়ে থাকে, 99th হচ্ছে শাখাঝিল বার্ড স্যাঞ্চুয়ারি, আর ঠিক তারপরেই 100তম যেটা, সেটা হচ্ছে সুরহাতাল জয়প্রকাশ নারায়ণ বার্ড স্যাঞ্চুয়ারি বালিয়াতে আছে। ঠিক আছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হয়তো অপশানে থাকবে। নেক্সট হচ্ছে, ওয়্যার ওয়াজ দ্য মাল্টিন্যাশনাল মিলিটারি এক্সারসাইজ প্রগতি 2026 ইনভলভিং 12 ফ্রেন্ডলি নেশনস হোস্টেড বাই ইন্ডিয়া? এটা কোথায় হয়েছে? উমরই মিলিটারি স্টেশন, মেঘালয়তে। হু রিলিজ দ্য স্পেশাল কমেমোরেটিভ বুক বেসড অন অপারেশন সিন্দুর ইন মে 2026? এটা লঞ্চ করেছেন কিন্তু আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং, কিন্তু বইটার লেখক হচ্ছেন লিউটেন্যান্ট জেনারেল KJS ধিলন। Which central ministry is administratively responsible for conducting the decennial 10 বছর অন্তর অন্তর হয় ন্যাশনাল সেন্সাস ইন ইন্ডিয়া? কোন মিনিস্ট্রির তরফ থেকে হয়? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের তরফ থেকে হয়। কন্ডাক্ট করা হয় কিন্তু বাই দ্য অফিস অফ দ্য রেজিস্ট্রার অফ জেনারেল অ্যান্ড হচ্ছে সেন্সাস কমিশনার অফ ইন্ডিয়া। এই সেন্সাস সম্পর্কে হচ্ছে একটু জেনে নিই, প্রত্যেক 10 বছর অন্তর অন্তর হয়। নন সিঙ্ক্রোনাস
ফার্স্ট সেন্সাস হয়েছিল 1872 সালে, কিন্তু সিঙ্ক্রোনাস ফার্স্ট সেন্সাস হয়েছিল 1881 সালে। আর এই এর আগে যে সেন্সাসটা হয়েছিল সেটা 2011 সালে লাস্ট সেন্সাস হয়েছিল। Where did DRDO and Indian Army successfully conduct the flight test of the indigenous VLSRSAM missile? তার এটা কোথায় হয়েছে? ওড়িশার চন্দিপুর কোস্টে হয়েছে, ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ। In the human circulatory system, which component is primarily responsible for absorbing oxygen from the lungs and transporting it to the body cells? RBC এর এটা কাজ, ঠিক আছে? RBC হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্ট করে ফ্রম দ্য লাংস টু দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। আর হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিন প্রোটিনটা ক্যারি করে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য মেন ক্যারেক্টারিস্টিক্স অফ আ প্রেসিপিটেশন রিয়াকশন ইন আ কেমিস্ট্রি? প্রেসিপিটেশন রিয়াকশনটা কি? প্রেসিপিটেশন রিয়াকশন হচ্ছে দুটো অ্যাকোয়াস সলিউশন যে আয়ন্সগুলো আছে সেগুলো একে অপরের সঙ্গে এক্সচেঞ্জ হয়, দিয়ে যে প্রোডাক্টটা ফর্ম করে সেটা ইনসলিউবল হয়ে যায়, সেটাই পিপিটি পড়ে যায়, ঠিক আছে? ইনসলিউবল একটা সলিড পিপিটি ফর্ম করে। Which device converts electrical energy into mechanical energy by using the force exerted on a current carrying conductor in a magnetic field? তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে কে? ইলেকট্রিক্যাল মোটর, ঠিক আছে? ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলের আন্ডারে কাজ করে। আরেকটা হয় সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল জেনারেটর, জেনারেটর ঠিক উল্টো, মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। এখানে কিন্তু ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল কাজে লাগে। Which mixture presents a classical example of suspension? সাসপেনশন মানে কি? একটা হেটেরোজেনিয়াস মিক্সচার হবে যেখানে লিকুইডের মধ্যে, সলভেন্টের মধ্যে একটা সলিউট পার্টিকেলস, যেটা একদম মিক্সড হবে না সেরকম একটা সলিউট পার্টিকেলস কিন্তু এখানে দেওয়া হয়, ঠিক আছে? তাকে বলা হয় সাসপেনশন। যেমন হচ্ছে স্যান্ড ইন ওয়াটার, একে অপরের সঙ্গে কোনোভাবে মিক্সড হওয়া সম্ভব নয়, এটা হচ্ছে সাসপেনশনের এক্সাম্পল। সাসপেনশন কিন্তু ফিল্টার করে দিলেই কিন্তু এটা আমরা সেপারেট করে দিতে পারি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কলয়েডাল মিক্সচারের আসে এক্সাম্পল। মিল্ক, ফগ, স্মোক এগুলো হচ্ছে সব কলয়েডাল মিক্সচারের কিন্তু এক্সাম্পল। অ্যাকর্ডিং টু লস অফ ফিজিক্স which two essential conditions are required to completely express displacement? আচ্ছা, ডিসপ্লেসমেন্ট আমরা জানি সবাই ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর ভেক্টর কোয়ান্টিটিতে কি থাকবে? ভেক্টর কোয়ান্টিটিতে থাকবে কিন্তু ম্যাগনিটিউড যেমন থাকবে ঠিক সেরকম ডিরেকশন থাকবে, দুটোই থাকতে হবে। তার জন্যে এটা হচ্ছে এই দুটো এসেনশিয়াল কন্ডিশন। নেক্সট হচ্ছে উইচ স্পেশালাইজড স্ট্রাকচার ইন হিউম্যান সার্কুলেটরি সিস্টেম প্রিভেন্টস দ্য ব্যাকফ্লো অফ দ্য ব্লাড? আচ্ছা, সার্কুলেটরি হিউম্যান সার্কুলেটরি সিস্টেমের এই ব্লাডটা যে যাচ্ছে এটা যে ব্যাকফ্লো হচ্ছে না তার কারণ কি? ভালভ আছে, ঠিক আছে? ভালভের কারণ এটা ওয়ান ওয়ে ডাইরেকশন, এটা একবার চলে গেলে আর ফেরত আসা যাবে না। Which metal hydrogen carbonate reacts with an acid? Which gas is released with brisk effervescence? আচ্ছা, মেটাল হাইড্রোজেন কার্বনের একটা সোড ধরে নিই, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট NaHCO3, ঠিক আছে? অ্যাসিডের সঙ্গে যদি রিয়াক্ট করে, অ্যাসিডের সঙ্গে যদি রিয়াক্ট করে এখান থেকে কি ফর্ম করে দেবে? CO2 ফর্ম করবে, ঠিক আছে? CO2টাই কিন্তু গ্যাস ফর্মে বেরোতে থাকবে, যার জন্য আমরা এফারভেসেন্স যে বুদবুদ যেটা সেটা আমরা দেখতে পাই, ঠিক আছে? আচ্ছা, এই CO2টা যে প্রেজেন্ট আছে এটা কি করে বুঝবো? কারণ হচ্ছে এর মধ্যে যদি আমি লাইম ওয়াটার যদি পাস করে দিই না, তাহলে কি করবে? পুরো সলিউশনটা মিল্কি করে দেবে। মিল্কিটা কেন হয়? ক্যালসিয়াম কার্বনেটের ফর্মেশনের জন্য। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ WBC ইন দ্য ব্লাড? আচ্ছা, WBC আমাদের শরীরে যে WBC আছে এর কাজ কি? এর কাজ হচ্ছে ইমিউনিটি প্রোভাইড করা, মানে কোনো ইনফেকশন বা কোনো ডিজিজের এগেনস্টে লড়া, সেটা হচ্ছে WBC করে। আচ্ছা, WBCর আরেকটা নাম কি? লিউকোসাইট বলা হয়। এর প্রোডাকশন কোথায় হয়? বোন ম্যারোতে হয় মেন সাইট, অথবা হচ্ছে লিমফ্যাটিক অর্গান যেমন হচ্ছে লিম্ফ নোডস, স্প্লিন, থাইমাস, এইসব জায়গাতে কিন্তু WBC ফর্ম করে। WBC অনেকগুলো টাইপের হয়, যেমন হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিলের কাজ কি? ফাইট এগেনস্ট ব্যাকটেরিয়া। নেক্সট হচ্ছে লিম্ফোসাইটস। লিম্ফোসাইটস হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে ভাইরাসের এগেনস্টে। মোনোসাইটসও হচ্ছে ম্যাক্রোফেজেস অ্যান্ড এনগালফ জার্মস। ইউসেনোফিল হচ্ছে ইনভলভড ইন অ্যালার্জিস। তারপর হচ্ছে বেসোফিল হচ্ছে হিস্টামিন রিলিজ করে অ্যালার্জিক রিয়াকশনের সময়। আর হচ্ছে WBC কিছু ডিসঅর্ডার আছে। লিউকোসাইটস কাকে বলি? লিউকোসাইটস মানে হচ্ছে WBC যদি প্রচুর পরিমাণে বেড়ে যায় সেটাকে আমরা বলি লিউকোসাইটস। এটা বেসিক্যালি ইনফেকশনের জন্য দেখা দেয়। লিউকোপেনিয়া মানে হচ্ছে WBC কাউন্টটা কমে গেল। লিউকেমিয়া এটা হচ্ছে ব্লাড ক্যান্সার বলা হয়, ইম্পর্টেন্ট পরীক্ষায় আসে। অ্যাকর্ডিং টু
রাদারফোর্ডস নিউক্লিয়ার মডেল which statement is completely true regarding the nucleus of an atom? আচ্ছা, রাদারফোর্ড অ্যাটমিক মডেলের অনুযায়ী নিউক্লিয়াস সম্পর্কে কোনটা ঠিক? নিউক্লিয়াস হচ্ছে একদম সেন্টারে থাকে, একদম সেন্টারে থাকে, যার মধ্যে থাকবে প্রোটন আর নিউট্রন থাকবে। ঠিক আছে, বাইরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে ইলেকট্রন। তাহলে এটা হিউজ পজিটিভ চার্জ একটা সেন্টারে আছে, সেটা হচ্ছে এন্টায়ার মাস অফ দ্য অ্যাটম ডিসাইডস ইন ইট। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্পাইনাল কর্ড গেটস ড্যামেজড ডিউ টু সিভিয়ার ইনজুরি। একটা ইনজুরির কারণে স্পাইনাল কর্ডটা ড্যামেজ হয়ে গেছে। উইচ প্রাইমারি বডি ফাংশন ইজ ডাইরেক্টলি এফেক্টেড? তাহলে কোন জিনিসটা সব থেকে বেশি এফেক্টেড হয়ে যাবে? আচ্ছা, স্পাইনাল কর্ডের কি কাজ? স্পাইনাল কর্ডের কাজ হচ্ছে ব্রেন থেকে যে কোনো সিগন্যালকে আদার পার্ট অফ দ্য বডিতে ছড়িয়ে দেওয়া। ঠিক আছে, মানে কোনো একটা জিনিস আমি গরমে টাচ করলাম, আমার সেন্সটা কে দিচ্ছে? ব্রেনে পাঠাচ্ছে কে? স্পাইনাল কর্ডের মাধ্যমে আমার যাচ্ছে। যদি এটা যদি ডিসব্যালেন্স হয়ে যায় না, এই পুরোটা ডিসরাপ্ট হয়ে যাবে। ঠিক আছে, এই সিগন্যালটাই তো পাঠাতে পারবে না স্পাইনাল কর্ড। তার জন্য এই সমস্ত কিছু আমরা চলতে ফিরতে পারবো না, কোনো রিফ্লেক্স বুঝবো না, কোনো টাচের সেন্সেশন বুঝবো না, সেগুলো সমস্ত কিছু ডিসরাপ্ট হয়ে যাবে স্পাইনাল কর্ড ড্যামেজ হয়ে গেলে। উইচ স্পেসিফিক পার্ট অফ দ্য নার্ভ সেলস ক্যারিজ নার্ভ ইম্পালস অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি টুয়ার্ডস আদার নিউরন অর মাসেলস? অ্যাক্সন। এটা আগে শিফটে এসেছে, ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। অ্যাক্সন, ডেনড্রাইটস, এদের সমস্ত কাজ আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। ওটা আগের যেটা আছে, আমি ভিডিও ছাড়া আছে, সেখান থেকে দেখে নেবে। When sound waves pass through the medium, how do the particles of that medium move? আচ্ছা, কোনো সাউন্ড ওয়েভ যদি পাস করে কোনো একটা মিডিয়ামের মধ্য দিয়ে, তাহলে পার্টিকেলস গুলো কিভাবে মুভ করে? পার্টিকেলস গুলো কিন্তু সেরকম ভাবে এরকম ভাবে চলে যাচ্ছে সেরকম হয় না, ওরা নিজের জায়গাতে কি হয়, ভাইব্রেট করতে থাকে। ঠিক আছে, অক্সিলেট করতে থাকে। এবার ওইটার কারণেই ওদের হয় সাউন্ড ওয়েভসটা মুভ হয়। নেক্সট হচ্ছে how many moles of CO2 gas are produced upon complete combustion of 1 mole of ethanol? 1 mole of ethanol যদি হচ্ছে কমপ্লিট কম্বাসন মানে অক্সিজেন দিয়ে দিলাম, এখানে 2 moles of CO2 কিন্তু প্রডিউস হয়ে থাকে। রিঅ্যাকশনটা দেখিয়ে দেওয়া হয়েছে। নেক্সট হচ্ছে what chemical effect does an excessive increase in atmospheric CO2 concentration have on sea water? অ্যাটমসফিয়ারে যদি হিউজ কনসেন্ট্রেশন অফ CO2 যদি বেড়ে যায়, তাহলে কি করবে সমুদ্র? সেই এক্সেস CO2টাকে অ্যাবজর্ব করে নেবে। এবার এক্সেস CO2 যদি অ্যাবজর্ব হয়ে যায়, সমুদ্রে কি হয়? জল, জল প্লাস হচ্ছে CO2 যদি মানে রিয়াক্ট করে, কি ফর্ম করবে? কার্বনিক অ্যাসিড ফর্ম করবে। কার্বনিক অ্যাসিড যেহেতু অ্যাসিডিক ইন নেচার, এতেই পড়ছি, তাহলে পিএইচটা কি হয়ে যাবে? পিএইচটা ড্রপ করে যাবে। তার মানে কি হয়ে গেল? ওশিয়ানটা অ্যাসিডিফিকেশন হয়ে গেল। এর জন্য কিন্তু প্রচুর ক্ষতি হয় কোরাল রিফের। ঠিক আছে, এই যে কোরাল আন্ডার ওয়াটার যেসব ফিশগুলো আছে, এদের কিন্তু ভীষণ ভীষণ ক্ষতি হয় এই ইয়ের জন্য। তারপর হচ্ছে ওই ঝিনুকের যে শেলগুলো, এগুলো কিন্তু খুব ক্ষতি হয়ে থাকে। What is the phenomena called when a potential difference is induced across a metallic conductor moving through a changing magnetic field? আচ্ছা, এটা কি হয়? এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন জিনিসটা কি? খুব সহজ ভাষায় যদি বলা হয়, একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে, এখানে একটা কারেন্ট ক্যারিং কন্ডাক্টর আছে। ঠিক আছে, এখানে একটা ম্যাগনেটকে দিয়ে দেওয়া হলো। এখানে যে ম্যাগনেটটাকে দিয়ে দেওয়া হলো, যদি ম্যাগনেটটাকে যদি মুভ না করি, তাহলে কিন্তু এর মধ্যে কোনো ইনডিউসড ইএমএফ তৈরি হবে না। ইএমএফ তৈরি হবে না। কিন্তু এবার আমি ম্যাগনেটটাকে আমি একবার কাছে নিয়ে যাচ্ছি, দূরে আমার মুভ করছি বেসিক্যালি। যখন আমি মুভ করবো না, এর মধ্যে একটা ইনডিউসড ইএমএফ তৈরি হয়ে যাবে। এই যে ইনডিউসড ইএমএফটা তৈরি হলো, এটাকেই বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এটাকে ডিসকভার করেছিলেন মাইকেল ফ্যারাডে ইন দ্য ইয়ার 1831। ইম্পর্টেন্ট। আচ্ছা, এটাকেই বলা হয় কিন্তু ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আর এর ডিরেকশন যেটা, সেটা দিচ্ছে কে? লেন্স ল থেকে। এগুলো হচ্ছে এর ইউজ। ইলেকট্রিক জেনারেটরে ইউজ করা হয়, ট্রান্সফরমার, ইন্ডাকশন কুকার, বাইসাইকেল ডাইনামো, এইসব জায়গাতে কিন্তু ইউজ করা হয়। নেক্সট, if the object weighing 500 kg is taken from the earth's surface to its initial height twice its initial height, আচ্ছা আগের হাইট যদি সাপোজ 8 ছিল, এখন হয়ে গেছে কি 2h। ঠিক আছে, হোয়াট উইল বি দ্য এফেক্ট অন দ্য গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি? গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জিতে কি হবে? মাস দুটোর ক্ষেত্রে সেম আছে। আচ্ছা, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ফর্মুলাটা কি? এম জি এইচ। আগে ছিল পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, আগে ছিল এমজিএইচ, এখন কত হয়ে যাবে? এম জি ইন্টু 2h। তাহলে কি হলো? পোটেনশিয়াল এনার্জিটা এখন দ্বিগুণ হয়ে গেল না, এই 2টা এক্সট্রা। তার মানে আগের, এখন যে পোটেনশিয়াল এনার্জি হলো, সেটা হচ্ছে 2 ইন্টু আগের পোটেনশিয়াল এনার্জি।
সেটাই বলেছে, পোটেনশিয়াল এনার্জি যেহেতু ডাইরেক্টলি প্রপোর্শনাল হাইটের সঙ্গে, সেই জন্য কি হয়ে যাবে, পোটেনশিয়াল এনার্জিটা ডবল হয়ে যাবে। অন হুইচ ফ্যাক্টর ডাজ দ্য ওয়ার্ক ডান অন এন অবজেক্ট ডিপেন্ডস। আচ্ছা, একটা অবজেক্টের উপর যে ওয়ার্ক ডান হচ্ছে, ওয়ার্ক ডানটা ডিপেন্ড করে কার উপরে, ফোর্স ইকুয়ালস টু সরি ওয়ার্ক ডান ইকুয়ালস টু কি হয়, ফর্মুলা এফ এস কস থিটা। এফটা হচ্ছে ফোর্স, এসটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর কস থিটা, থিটা হচ্ছে অ্যাঙ্গেল ওই ডিরেকশন অফ দ্য ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে কস জিরো যখন ভ্যালু হবে তখন হয়ে যাবে ওয়ান, কস জিরো যদি হয় তাহলে ভ্যালু হয় ওয়ান, তাহলে হচ্ছে তখন হচ্ছে ম্যাক্সিমাম আমি ওয়ার্ক ডান পাবো। কস 90 ডিগ্রি কত হয়, কস 180 ডিগ্রি আবার নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। তো এই অনুযায়ী কিন্তু আমরা পাবো ভ্যালুগুলো ওয়ার্ক ডানের। When two identical glass prisms are placed in an inverted combination and a beam of white light is passed through the first, what is the nature of the light emerging from the second? আচ্ছা, একটা বিম অফ লাইট যাচ্ছে প্রিজমের মধ্যে দিয়ে, যখনই লাইটটা যখন প্রিজমের মধ্যে দিয়ে গেল তখনই কি হয়ে যাবে, ভিপ জিওরে এটা ইয়ে হয়ে যাবে, ঠিক আছে, ডিসপার্স করে যাবে লাইটটা প্রিজমের মধ্যে দিয়ে গেলে, ভিপ জিওর হয়ে গেল, মানে সাতটা কম্পোনেন্টস, 1 2 3 4 5 6 7, সাতটা কম্পোনেন্টসে ভেঙে গেল। এরপর যখন আবার আমি ইনভার্টেড একটা কম্বিনেশনে যদি আমি রাখি, এই সমস্তগুলো আবার কিন্তু এক জায়গাতে কম্বাইন হয়ে যাবে, এক জায়গাতে কম্বাইন হয়ে গিয়ে আবার হোয়াইট লাইটই পেয়ে যাবো আমি, ঠিক আছে, আবার রিকম্বাইন হয়ে যাবে যেহেতু ইনভার্টেড ওয়েতে আছে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য প্রসেস অফ কোটিং আয়রন আর স্টিল উইথ আ থিন লেয়ার অফ জিঙ্ক। জিঙ্কের যে কোটিং দেওয়া হয় আয়রন আর স্টিলের উপর যাতে কোনো মূর্ছে না ধরে, প্রোটেকশনের জন্য বেসিক্যালি, এই প্রসেসটাকেই বলা হয় গ্যালভানাইজেশন। হোয়াট ইজ দ্য মেন স্ট্রাকচারাল ডিফারেন্স বিটুইন আ ফুড চেন অ্যান্ড আ ফুড ওয়েভ ইন আ ইকোসিস্টেম। আচ্ছা, ফুড চেন আর ফুড ওয়েভের মধ্যে মেন ডিফারেন্স হচ্ছে, ফুড চেন হচ্ছে ইউনিডাইরেকশনাল, মিনস হচ্ছে প্রথমে আছে মনে করো গ্রাস, গ্রাসকে কে খায়, গ্রাস হপার খাচ্ছে, গ্রাস হপারকে আবার কেউ খাচ্ছে, সেইখান থেকে মানে যাচ্ছে বেসিক্যালি ইউনিডাইরেকশনাল, একদিকেই যাবে। কিন্তু ফুড ওয়েভটা কি, ফুড ওয়েভ কিন্তু ইউনিডাইরেকশনাল নয়, এখানে অনেক মানে নেটওয়ার্ক আছে। যেমন বলতে পারি ঘাস, ঘাসকে তো শুধুমাত্র গ্রাসহপারই খায় না, র্যাবিট খায়, আরো অনেক পশু খায়, ঠিক আছে। ঠিক সেরকম স্নেক, স্নেককে অনেকেই খাচ্ছে, ইগল ইগল খাচ্ছে, স্নেক আবার ফ্রগকে খেয়ে নিচ্ছে, ঠিক আছে। তো এইভাবে একটা খাবারকে অনেকজন মিলেই তো খেতে পারে, তো সেই জিনিসটা কমপ্লিট যে ইয়ে জিনিসটা ওটা কমপ্লেক্স একটা ইয়ে, ঠিক আছে, কিন্তু বাট স্টেবল, সেটাকে আমরা কি বলে থাকি, ফুড ওয়েব, যেখানে একটা খাবারকে অনেকজন মিলে কিন্তু এখানে দেখা হচ্ছে, একটা ইউনিডাইরেকশনাল নয় এটা বেসিক্যালি। Next, what is the most prominent and harmful chemical responsible for the depletion of ozone layer? আচ্ছা, ওজোন লেয়ার যে ডিপ্লেশন হয়ে যাচ্ছে, ফুটো হয়ে যাচ্ছে, মেন যে কেমিক্যালসটা হচ্ছে সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন। আগেকার দিনে যে ফ্রিজগুলো আমাদের থাকে না, সেখানে দেখবে লেখা থাকতো সিএফসি আছে, ঠিক আছে, সেটা ভীষণভাবে কিন্তু পলিউশন তৈরি করে, কিন্তু এখনকার যে ফ্রিজগুলো আছে সেখানে কিন্তু এগুলো বন্ধ হয়ে গেছে। তো সিএফসি হচ্ছে একটা কমন, যেটা কিন্তু এই ওজোন লেয়ার ডিপ্লেশনে কিন্তু সাহায্য করছে। নেক্সট হচ্ছে কনভেক্স লেন্স হ্যাজ আ ফোকাল লেন্থ অফ 15 সেন্টিমিটার, ঠিক আছে, ফোকাল লেন্থটা বলে দিয়েছি 15 সেন্টিমিটার। কনভেক্স লেন্সের ক্ষেত্রে ফোকাল লেন্থ সবসময় পজিটিভ হয়। আচ্ছা, অবজেক্ট ইজ প্লেসড অ্যাট 25 সেন্টিমিটার ইন ফ্রন্ট অফ দ্য লেন্স, ইন ফ্রন্ট অফ দ্য লেন্স বলে দিয়েছে, মিনস হচ্ছে এটা নেগেটিভ হবে সাইনটা। আচ্ছা, ইমেজ ডিস্টেন্স বার করতে বলেছে, ভি এর ভ্যালু বার করতে বলেছে, এটা লেন্স ফর্মুলা থেকে পেয়ে যাবো, লেন্স ফর্মুলা হচ্ছে 1/f ইকুয়ালস টু 1/v মাইনাস 1/u। তারপর হচ্ছে ম্যাগনিফিকেশন বার করতে বলেছে। আচ্ছা, আমি এখানে করে দেখাচ্ছি না, আর 1/f মাইনাস এই ফর্মুলাটাতে যদি আমরা পুট করে থাকি না, তাহলেই আমরা পুরোটা পেয়ে যাব। নেক্সট আমরা কি দেখবো, এটা ভ্যালুটা কি বেরোলো 37.5, এটা প্লাসে বেরিয়েছে, পজিটিভে বেরিয়েছে। আচ্ছা, পজিটিভ মানে কোথায় হচ্ছে, লেন্সের ওই পারে, ঠিক আছে, লেন্সের ডান দিকে আছে, তার জন্য আমরা কি ইমেজ পেয়েছি, রিয়েল ইমেজ পাবো আমরা। নেক্সট হচ্ছে ম্যাগনিফিকেশন, ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু ভি বাই ইউ, জাস্ট ভ্যালু পুট করা হলো, ম্যাগনিফিকেশনটা আমরা কি পেলাম, নেগেটিভে পেলাম, ঠিক আছে। নেগেটিভ পাওয়ার জন্য কি হবে, ইনভার্টেড, সেই জন্য আমরা পাবো ইমেজ যেটা পাবো সেটা পাবো ইনভার্টেড, কিন্তু রিয়েল পাবো যেহেতু হচ্ছে ভি এর ভ্যালুটা, ইমেজটা ফরমেশন হয়েছিল, ভিটা যেহেতু পজিটিভ পেয়েছি, সেই জন্য আমরা রিয়েল ইমেজ পাবো।
আর 1.5 মানে হচ্ছে ম্যাগনিফাইড, মানে এনলার্জ পাবো, বড় পাবো, আগের ইমেজের থেকে ম্যাগনিফাইড, এনলার্জ ইমেজ পাবো। তো এটা ছিল 4th অগাস্টের যেসব কোশ্চেনগুলো এসেছে সেখানে করিয়ে দেওয়া হলো। তো এগুলো অবশ্যই দেখে যেও, নেক্সট শিফটের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হবে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে।